নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো আমি প্রথমবার প্যাডি স্ট্র মাশরুম, যেটাকে আমরা খড়ছাতু বলে থাকি, সেই খড়ছাতু ট্রায়াল করেছিলাম এবং কিভাবে করেছিলাম সেই বিষয়টাই আজকে আপনাদের পুরো ভিডিওতে তুলে ধরবো। রেজাল্ট কেমন হয়েছে, প্রথমবার করেছি, ভুল ত্রুটি অনেক কিছুই রয়েছে, তো সেগুলোকে আবার শুধরে নতুন করে আবার ভালোভাবে করার চেষ্টা করব। প্রথমবার আমি কিভাবে করেছি সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটা, আপনারা দেখতে থাকুন। আমি পার্ট টু পার্ট আমি দেখাচ্ছি কিভাবে আমি চাষটা করেছি। আরেকটা জিনিস বলে রাখি, এই চাষটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি, আর এতে সবচেয়ে কম সময়ে আপনি ফলন পেয়ে যাবেন। মোটামুটি 15 দিনের মধ্যেই কিন্তু আপনি ফলন পেয়ে যাবেন। আপনি 12-13 দিন থেকে শুরু করে 15-16 দিন পর্যন্ত আপনি ফলন পেয়ে যাবেন। তারপরে আবার নূতন করে আপনাকে বেড ফেলতে হবে। অন্যান্য মাশরুমের ক্ষেত্রে কি হয়, 2 মাস 2.5 মাস পর্যন্ত টাইম লাগে আর ফলনটা বেশি হয়। এই মাশরুমের ফলনটা কিন্তু কম হয়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তো শুরু করা যাক কীভাবে আমি চাষটা করেছি। এই চাষের জন্য আমি ধানের খড় নিয়েছি। ধানের খড় ছাড়াও অন্যান্য জিনিস যেমন শুকনো কলা পাতা, গমের ভুসি বলতে গমের ভুসি ঠিক নয়, গমের খড় যেটাকে বলা হয়, গমটা বের করে নেওয়ার পরে যেটা থাকে উচ্ছিষ্ট সেটা, আর আরও অন্যান্য যেসব যে কোনো অর্গ্যানিক ম্যাটেরিয়ালে আপনি কিন্তু করতে পারেন। তো আমাদের কাছে যেটা সহজলভ্য সেটা হচ্ছে এই ধানের খড় দিয়েই করেছি। প্রথমে একটা 12 ইঞ্চি বা 12 থেকে 18 ইঞ্চি এরকম মাপে, যে মাপই করা হোক না কেন একই রকম মাপটা হতে হবে। খড় কাটা হয়ে গেলে খড়টাকে ভেজাতে হবে। এরকম একটা চৌবাচ্চা বা যে কোনো গামলার মধ্যে আপনারা কিন্তু ভেজাতে পারেন। 8 থেকে 10 ঘন্টা ভেজাতে হবে। তারপর আবার 4 থেকে 5 ঘন্টা জল ঝরিয়ে রাখতে হবে। জল ঝরানো হয়ে গেলে এবার স্পন দিয়ে বেডগুলো বসাতে হবে। এক একটা বেডের জন্য মোটামুটি আমরা 8 থেকে 10টা করে খড়ের আঁটি নিয়ে নিই। প্রথমে স্পনটা আপনার বিভিন্নভাবে আসতে পারে, কাঁচের বোতলের মধ্যেও আসতে পারে। আমাদের যেমন এসেছে কাঁচের বোতলের মধ্যে, আমি দেখাচ্ছি কাঁচের বোতল থেকে আমরা কিভাবে এটা বের করেছি, স্পনটা বের করেছি সেটা আপনাকে পরে দেখাচ্ছি। সাধারণত এরকম কাঁচের বোতলে আসে, এগুলো হয় খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হয়, কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে গেলে অনেকখানি টাইম লেগে যায়, তাই আমরা এগুলো ভেঙে নিই, কাঁচের বোতলগুলো ভেঙে নিই। আস্তে আস্তে সাবধানে এইভাবে ভেঙে নিতে হয়। এবার আস্তে আস্তে এখান থেকে কাঁচগুলোকে সরিয়ে সাবধানে, এই দেখুন মাশরুমের এটা হচ্ছে স্পন, একদম পুরো জমাট বেঁধে গিয়েছে, তার মানে এটা খুব ভালো কোয়ালিটির রয়েছে। তুলো দিয়ে সাইডে যদি কোনো কাঁচগুলো থাকে সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে তারপর এইভাবে দেখে নিন আরও দিকে আছে নাকি। এবার এটা ভেঙে টুকরো টুকরো করে আমরা মাশরুম লাগাবো। এইভাবে এগুলোকে ভেঙে টুকরো টুকরো করে তারপর আমরা খড়ের মধ্যে যেমন পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে। এই মাশরুম লাগাতে যে জিনিসগুলো লাগবে মানে র ম্যাটেরিয়ালের মধ্যে, যেমন 1 নম্বর খড়, স্পন, আর একটা নাইট্রোজেন সোর্স দিতে হয়। তার জন্য আমরা কিন্তু বেসন ব্যবহার করতে পারি। বেসন ছাড়াও আরও অন্যান্য জিনিস ব্যবহার করা যেতে পারে, ভুট্টার গুঁড়ো, আটার ভুসি, এইগুলো ব্যবহার করা যেতে পারে। তো প্রাথমিকভাবে আমরা কিন্তু বেসনটাকেই প্রেফার করি। এবার স্পন লাগানোর পদ্ধতিটা আপনাদের চট করে দেখিয়ে দিই। এখানে সিস্টেমটা হচ্ছে, প্রথমে 1 লেয়ার গোড়ার দিকের খড় দিতে হবে, তারপর এইভাবে মোটামুটি একটা আন্দাজ মতো এরকম টুকরো টুকরো করে এগুলোকে এর উপরে বসাবো। তো সাইডে বসবে না, ভেতর থেকে 2 ইঞ্চি এদিকে, এদিক থেকেও ভেতর 2 ইঞ্চি এই জায়গাতে বসাতে হবে। এইবার এর উপরে বেসনটা ছড়ানো হবে। হাতটা উঠে করো। এইভাবে প্লেন বেসন, দোকানে যে বেসন পাওয়া যায় সেই বেসন ছড়ানো হচ্ছে। প্রথম লেয়ারটা যেদিকে ছিল
প্রথম লেয়ারটা যেদিকে ছিল দ্বিতীয় লেয়ারটা তার উল্টো দিকে। এবার আবার এখানে বীজ দেওয়া হবে। একইভাবে বীজ পড়বে। এবার ঠিক আবার একইভাবে বেসনটাও দেওয়া হবে। বেসনটা বাইরের দিকে বেশি ছড়াচ্ছে। একটু বেসন দিতে, আরেকটা লাস্ট লেয়ার আছে তো। আবার গোড়ার দিকেরগুলো দেওয়া হবে। ঠিক নিচের লেয়ারটা যে দিকে রয়েছে তার পরের লেয়ারটা ঠিক উল্টো দিকে হবে। ব্যাস, এভাবে একটু হালকা করে চেপে দিতে হবে। এবার লাস্ট লেয়ার 3 লেয়ার মাশরুম স্পন দেওয়া হবে, আর চতুর্থ লেয়ারটা শুধু খড় দেওয়া হবে। আর এই লেয়ারটা যেটা লাস্ট লেয়ার, এটা 3 নম্বর লেয়ার, এই লাস্ট লেয়ারে কিন্তু মাঝখানেও থাকবে, মাঝখানেও এরকম দেওয়া হবে, স্পনগুলো দেওয়া হবে। এখানে এখানে ছড়িয়ে দেওয়া হবে, আর যদি ভাঙা কিছু স্পন থাকে সেগুলোও এর উপরে ছড়িয়ে দেওয়া হবে। আর বেসনটাও ঠিক একইভাবে এটা সমস্ত জায়গায় পুরোটাতেই ছড়িয়ে দিতে হবে এইভাবে। যেখানে যেখানে মাশরুমের স্পন থাকবে সেখানে সেখানেই কিন্তু বেসনটাকে দিতে হবে। মোটামুটি এক একটা বেডে মোটামুটি 100 গ্রামের কাছাকাছি হয়ে যাবে। এবার লাস্ট লেয়ার খড়টা দেওয়া হবে। এই লেয়ারে কিন্তু আর কোনো দেওয়া হবে না, কোনো বেসন বা স্পন দেওয়া হবে না। 4টে লেয়ার, খড়ের লেয়ার 4টে আর স্পনের লেয়ার থাকবে 3টে, ব্যাস এবার কমপ্লিট। এবার এগুলো সমস্ত রেডি করে নেব। রেডি করে নেওয়ার পরে আস্তে আস্তে পুরোটা ঢাকতে হবে। ঢাকার পদ্ধতিটা দেখাচ্ছি। এই ছাতুটার নাম হচ্ছে পোয়াল ছাতু, আর এটা আমরা প্রথমবার ট্রায়াল করছি, জানি না কেমন রেজাল্ট হবে। যদি রেজাল্ট ভালো বা খারাপ যাই হোক সেটা শেয়ার করব। সহজ পদ্ধতি। এই মাশরুমের একটাই বিশেষত্ব, একটাই সুবিধা, যেটা এটা 15 দিনের মধ্যেই কিন্তু ফসলটা পাওয়া যায়, এবং 15 দিনের মধ্যেই হবে কি হবে না সেটা রেজাল্ট পেয়ে যাবেন। অন্যান্য মাশরুম যেমন অনেকটা টাইম লাগে, এক্ষেত্রে কিন্তু অতটা টাইম লাগে না। মোটামুটি 7 দিন এটা ঢেকে রাখা হবে। 7 দিনের পর থেকে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে হালকা হালকা হাওয়া খাওয়ানো হবে, জল দেখে দেখে ময়েশ্চার লেভেলটাকে মেনটেন রাখা হবে। আর যেটা করা হবে সেটা হচ্ছে কুঁড়িগুলোকে মনিটরিং করা হবে, মাইসিলিয়ামগুলো কতটা বাড়ছে সেগুলোকে মনিটরিং করা হবে। মোটামুটি 10 দিনের দিক থেকে কুঁড়ি আসা শুরু হয়ে যায়। 12-13 দিন থেকে ফসল তোলা শুরু হয়, 15 দিনে একদম শেষ। এটা কিন্তু একবারেই যা হবে, দ্বিতীয়বার আরই হবে না। সবার শেষে বেড তৈরি হওয়ার পরে এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে একে ঢেকে দিতে হবে। এমনভাবে ঢেকতে হবে যাতে হাওয়াতে খুলে যেতে না পারে। এইভাবে দরকার হলে একটু করে মুড়ে দিতে হবে নিচের দিকে, এইভাবে মুড়ে ঢেকে দিতে হবে। একদম 7 দিন পরে খোলা হবে, তখন কি অবস্থায় থাকছে সেটা দেখাবো। 7 দিন পরে আমরা এসে গিয়েছি
7 দিন পরে এই প্লাস্টিকটা খোলা হয়েছে। প্লাস্টিকটা খোলার পরে দেখুন এগুলো মাইসেলিয়ামগুলো কেমনভাবে হয়েছে। এই দেখুন আস্তে আস্তে ছোট ছোট এগুলো পিন আসছে। এগুলো 12-13 দিনের মাথায় এগুলো ম্যাচিওর হয়ে যাবে। তো এখন আপাতত কিছুক্ষণ থাকবে, খুলে রাখা হবে, তারপর আবার ঢাকা দিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ বলতে মোটামুটি 10টা থেকে 2-3টে অবধি এটা আমরা খুলে, এখন প্রত্যেক দিনই এটা খুলতে হবে। খুলে এই দেখুন মাইসেলিয়ামগুলো কেমন হয়েছে, এটারও মাইসেলিয়ামগুলোই হয়েছে। এই দেখুন এগুলোতে পিন হচ্ছে। তো আবার এর পরের আপডেটগুলো, আবার পিন হেড যখন আসবে আবার আপডেটগুলো দিতে। আজকে 11 নম্বর দিন, দেখা যাক আজকের আপডেট কি আছে। দেখুন এখানে বাটন হেড দেখা দিয়েছে, অনেকগুলোই বাটন হেড রয়েছে। এগুলো আর কিছুদিন পরে, 1-2 দিন পরে এটা ফুটে যাবে। এই বেডটাতে কিন্তু দেখা যায়নি, সমস্ত বেডে কিন্তু দেখা যাচ্ছে না, কিছু কিছু বেডে দেখতে পাচ্ছি, যেমন এই বেডটাতে দেখা যাচ্ছে। আর এখানে এই বেডটাতে একদিকে দেখা দিচ্ছে। অনেকগুলোই বাটন হেড রয়েছে। পিন হেড নয়, এগুলো বাটন হেড হয়ে গিয়েছে। পিন হেড একদম ছোট অবস্থাতে আমরা পিন হেড বলে থাকি। এটাতে কিছু বোঝা যাচ্ছে না, পরে হয়তো বেরোতে পারে, অথবা মিসিংও হতে পারে, জানি না, এখনও টাইম রয়েছে। ও আছে, এই দিকে বেরোচ্ছে। তো এখানে একটা পিন হেড, এটা তো সমস্ত দিকে না হলেও কিছু কিছু কিন্তু বেরোতে শুরু হয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর খড়ের একটা সমস্যা আমরা যেটা একটু বুঝতে পেরেছি আমরা, তো খড়ের সমস্যাটা হচ্ছে এই যে জটের দিকের এই খড়গুলো, এগুলো কিন্তু ভালো হবে না। গোড়ার দিকের খড়গুলো থেকেই কিন্তু, এই গোড়ার দিকে এই মোটা জায়গাগুলো থেকেই কিন্তু পিনহেডগুলো বেশি বেরোচ্ছে। তো এইগুলোতে পরে বেরোবে কিনা জানি না। কিছু কিছু বেডে দেখা দিয়েছে, কিছু কিছু বেডে বেরোচ্ছে, দেখা যাক আস্তে আস্তে কি হয়। এই বেডটাতে কিন্তু খুব বড় দেখলাম পিনহেড বেরোচ্ছে। এটা আজকে বিকেলে বা আজকে বিকেলের দিকে বা কালকের দিকে এটা কিন্তু তোলার মতো হয়ে যাবে। এখানে আরও বেরোচ্ছে, এগুলো এইরকম বেরোচ্ছে। তো দেখা যাক পরের দিন কালকের আপডেট আবার নিয়ে হাজির হব। আজকে 12 নম্বর দিন। 12 নম্বর দিনে দেখুন এখানে আমাদের মাশরুম কিন্তু রেডি হয়ে গিয়েছে, কিছু ওদিকেও কিছু মাশরুম রেডি হয়ে গেছে, আর এদিকে এগুলো কালকের দিকে রেডি হয়ে যাবে। তো আজকে প্রথম হারভেস্ট হবে, দেখা যাক। এই মাশরুম আমরা প্রথম ট্রায়াল করছি এবং দেখা যাক। ভেঙে গিয়েছে। এই মাশরুমের একটাই সমস্যা, যেটা এটা কিন্তু মানে খুব ঠুনকো, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, এটা একটা সমস্যা। একে ট্রান্সপোর্ট করাটা খুব চাপের ব্যাপার। ট্রান্সপোর্ট করতে গেলে এই মাশরুম কিন্তু এই রকম অবস্থায় হারভেস্ট করতে হবে,
তবেই কিন্তু ভালোভাবে ট্রান্সপোর্ট করা যাবে। এগুলো সমস্ত কাল হারভেস্ট হবে। আমরা একটা ছাওয়া জায়গায় আর একটা ওপেনে দুটো জায়গাতে লাগিয়েছিলাম, দেখতে চেয়েছিলাম যে কীরকম রেজাল্ট হয়। বাইরে যে বেডগুলো ফেলানো হয়েছিল সেই বাইরের বেডগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এখান থেকে মাশরুম পাওয়া যাবে কিনা সন্দেহ। একটাতেই দেখলাম এরকম মাশরুম হয়েছে। জিরো করে নিয়েছি। এত বড় একটা মাশরুম, দেখা যাক কত ওজন হয়। মাত্র 59 গ্রাম। এগুলো খুব হালকা হয় এই মাশরুম। এতগুলো মাশরুম মিলে 300 গ্রাম। তো আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মাশরুম হারভেস্ট পর্যন্ত দেখালাম। আর এই মাশরুম হচ্ছে খুবই হালকা হয়, আর জলের পরিমাণ কম বেশি হলে কিন্তু ফলনেরও ওজনের ক্ষেত্রেও কিন্তু কম বেশি আসে। আর এখানে যেমন সাইডগুলো ফাটা ফাটা এরকম দেখা যাচ্ছে, এটা কিন্তু সাধারণত জলের অভাবে। তো আমাদের আজকে 300 গ্রাম মাশরুম বেরিয়েছে। 300 গ্রাম মাশরুমই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে 300 টাকা কেজি দরে। এই মাশরুমের দাম কিন্তু ওয়েস্টার মাশরুমের থেকে বা অন্যান্য মাশরুমের থেকে দাম একটু বেশিই হয়। আর এটা 300 টাকা কেজি দরেই আজকে আমাদের এখান থেকেই বিক্রি হয়ে গিয়েছে। তো টোটাল কত বেরোচ্ছে, 20টা বেড ফেলা হয়েছিল, 20টা বেড থেকে কতটা বেরোচ্ছে সেটা নিয়ে পরবর্তীতে আপনাদের ভিডিও দেব। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।